আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টির পর হাজার হাজার বছর এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক দগ্ধ করে রেখেছেন। এই আগুন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে যে আয় আল্লাহ, আমাদের এক আগুনকে ঘিরে ফেলছে। এক আগুনের সাথে আমরা বেঁচে গেছি, সুতরাং আমাদেরকে একটু নিঃশ্বাস ফেলার অনুমতি দিন। তো সুতরাং ওই জাহান্নামের আগুন দুইবার নিঃশ্বাস ফেলছে। একটা নিঃশ্বাস হচ্ছে যখন একটা নিঃশ্বাস ফেলছে, ওই নিঃশ্বাসটা হচ্ছে দুনিয়ার গরম, গ্রীষ্মকালের গরম। আর আরেকটা নিঃশ্বাস হচ্ছে দুনিয়ার মধ্যে যে শীত হয়, এই যে তীব্র গরম এবং শীত আমরা অনুভব করি, এটা হচ্ছে যে জাহান্নামের আগুনের দুইটা নিঃশ্বাস। মাজাহ শরীফে এসেছে, আবু হুরায়রা বলছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাহি জাহান্নাম, নিশ্চয় অতি তাপমাত্রা জাহান্নামের নিঃশ্বাস। এখন দেখেন, অনেক সময় এমন তাপমাত্রা হয় আমরা সহ্য করতে পারি। আরেকখানা হাদিস, সেটাও হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে ইজাস্তাদ্দাল হাররু ফাআবরিদু আনিস সালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাহি জাহান্নাম। গরম যখন বেড়ে যাবে, তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো, কেননা অতি উত্তপ্ততা জাহান্নামের নিঃশ্বাস। তাহলে মনে রাখবেন, জাহান্নাম আছে না নাই? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে যে উপায়গুলো আছে, যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো আমাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।